ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবার রবীন্দ্র সরোবরের ভিতরে একটি খেলার মাঠ বিনোদন ক্লাবকে ভাড়া দেওয়া নিয়ে বিতর্কে কেএমডিএ। জাতীয় সরোবর হিসেবে তকমা পেয়েছে রবীন্দ্র সরোবর। সরোবরের জায়গা কেন বারবার বেসরকারি ক্লাবকে ভাড়া দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ সরোবর বাঁচাও আন্দোলনকারীদের। অভিযোগ, মাসিক ৮,৩১১ টাকায় ওই বিনোদন ক্লাবকে 10 বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। তো কেএমডিএর অর্ডারের কপি আছে, ওটা তো ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাবকে দেওয়া হয়েছে। তার রবীন্দ্র সরোবরটা কি শুধু ক্লাব সরোবর হবে? শুধু ক্লাবই থাকবে আর রবীন্দ্র সরোবরে আর কিছু থাকবে না? বাইরের ছেলেমেয়েরা তারা খেলতে পারবে না? একবার যদি কাউকে ভাড়াই দেয়, লিজই দেয়, সেটা তো তার পার্সোনাল প্রপার্টি হয়ে গেল। সেখান থেকে তো তাকে তাড়ানো সম্ভব না। যারা যারা আছে, ক্লাব বলো, তোমার সাফারি পার্ক বলো, ওদেরকে কি তাড়াতে পারবে? ওদেরকে কি সরাতে পারবে? ওদের সরাতে পারবে না। ওরা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। ওগুলো ওরা যা খুশি তাই করছে, ভাড়া দিচ্ছে। ওরা তোমার কি বলে, বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে। সেটাই তো জানি না। যদি ক্লাবরাই সব কিছু নিয়ে নেবে তাহলে আমরা যাব কোথায়? আমরা কি খেলতেই ছেড়ে দিব? ওখানে ওই ক্লাব নিয়ে নিয়েছে, ওখানে তো খেলা হয়, ওখানে ফুটবল খেলা হয়। মোস্ট অফ দ্য টাইম এখানে আমাদের পিচ পাওয়া যায় না। এটা একটা পিচ আছে যেখানে আমরা রোজ এখানে খেলি। এটাও আবার শুধু ক্লাবকে দিয়ে দেবে তো আমরা কোথায় যাব? এই বিষয় নিয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত কি বলছেন শুনুন। এটা যারা করছেন, এখন সব বিষয়ে মামলা করতে হবে, তাহলে তো মামলার উপরেই আমাদের তার তো অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট সবাইকে তুলে দেওয়া উচিত। পুরোটাই আমাদের যদি কোর্ট নির্ভর হয়, এত মামলা করা তো সম্ভব নয়। সুতরাং এইটা মানে রবীন্দ্র সরোবর যেভাবে অবলুপ্তির পথে এগোচ্ছে, তাতে এটার নাম রবীন্দ্র মানে পার্ক হবে, সরোবরটাই উঠে যাবে। আমি তো সরজমিনে চলে যাই, সরজমিনে চলে গিয়ে ছবি তুলে আমি আবার পরিবেশ আদালতের নজরে আনবো, নিশ্চয়ই আনবো। মেয়র ফেরহাদ হাকিম কি মনে করছেন শুনবো। এগুলো সব ভুলভাল। সেলিব্রিটি লিগ হয়, যেটা বম্বে, চেন্নাই, বাংলা সবাই মিলে খেলে, তাতে বাংলা এবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা ওখানে প্র্যাকটিস করার জন্য মাঠ নিয়েছে। মাঠে কোনো বেসরকারিকরণ, ওখানে বাড়ি ঘর দৌড় কিছু হওয়ার প্রশ্নই নেই। এটা নিয়ে কি হয়, এখানে একজন ভদ্রমহিলা আছেন, সবসময় নেগেটিভ করেন। আমরা আজকে নোটিশ করে দিয়েছি যে কোনো মিছিল, ওর ভেতরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, মিছিল এগুলো রবীন্দ্র সরোবরে চলবে না। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই জমিটিকে ঘিরে, যেখানে মাসিক মাত্র 5,000 টাকার কিছু টাকার ভাড়ায় এই জমিটি একটি ক্লাবকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি রবীন্দ্র সরোবরের ভেতরে থাকা সবকটি মাঠ একের পর এক ভাড়া দিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ ছেলে মেয়েরা যারা খেলতে আসেন তারা যাবে কোথায়? বা যেখানে ক্লাব তৈরি হচ্ছে সেগুলো পাকাপাকিভাবে তারা রয়ে যাচ্ছে। তাহলে জাতীয় সরোবর, এই রবীন্দ্র সরোবরের ভবিষ্যৎ কী? কেএমডিএর তরফে চুক্তিবদ্ধ করা হয়েছে, অথচ প্রশ্ন উঠছে জাতীয় পরিবেশ আদালতের যখন নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন কি আদৌ মানা হচ্ছে? একের পর এক মাঠ চুক্তিবদ্ধ হয়ে সেগুলো ক্লাবকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্লাবগুলি আজকে ব্যবসা চালাচ্ছে, অথচ এরকমই যারা সাধারণ ছেলেরা রয়েছে, যারা পাড়ায় খেলতে না পেরে এই মাঠে খেলতে আসে, তারা যাবে কোথায়? প্রশ্ন কিন্তু তুলছেন যারা সকালে এই মাঠে মর্নিং ওয়াক করতে আসেন, তারা কিন্তু বারবার করে এই মাঠের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন, মাঠকে বাঁচাতে, রবীন্দ্র সরোবরকে বাঁচাতে। কিন্তু রাজ্য সরকার উদাসীন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বিজেপি কি ভাবছে এই বিষয়টিকে নিয়ে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত TV9 বাংলায়। রবীন্দ্র সরোবরের ভিতরে একটা খেলার মাঠ, তা বিনোদন ক্লাবকে ভাড়া দেওয়া হয়েছে এবং শুনলেন আপনি আমাদের রিপোর্টার বলে 10 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। আপনি কি বলবেন? কি আর বলার আছে, পুরো পশ্চিমবঙ্গটাকেই এরা চোর, গুন্ডা, তোলাবাজ তাদের হাতে লিজ দিয়ে দিয়েছে। কয়লা চোর, বালি চোর, তাদের হাতে পশ্চিমবঙ্গটাকে লিজ দিয়েছে। এখানে খেলা হবে মানে তো দিদির খেলা, এখানে খেলা হবে মানে তো ক্রিকেট, ফুটবল, শরীর চর্চা নয়। সরকার 8,000 টাকায় একটা মাঠ ভাড়া দিয়েছে। কাকে? একটা অ্যামিউজমেন্ট ক্লাবকে, অর্গানাইজেশনকে। তারা ওখানে কি করবে? তারা ওখানে বিভিন্ন বিয়ে বাড়ি করবে, আমোদ প্রমোদ অনুষ্ঠান করবে, 31st নাইট করবে, ঢালাও মদের ফোয়ারা হবে। সরকার এছাড়া আর কি করতে পারে? সরকার খেলা হবে বলেছে, সরকার ক্লাবগুলোকে পয়সা দিয়েছে, খেলার উন্নতি করে। এই সরকারের কাছে এর থেকে বেশি কিছু আশা করার কখনো অন্যায়।
এর থেকে বেশি কিছু, এর কাছ থেকে কত কাটমানি খেয়েছে সেটা হচ্ছে আসল খবর। 8,000 টাকায় মাঠ ভাড়া হয় মাসে, ওরা এই মাঠটা প্রতিদিন ভাড়া দেবে 80,000 1 লাখ টাকায় কমপক্ষে। 80,000 1 লাখ টাকায় মাঠটাকে কমপক্ষে ওরা ভাড়া কাটাবে বিভিন্ন অনুষ্ঠানে। আমার প্রশ্ন হচ্ছে কাটমানিটা কত সেটা খোঁজ দিই, সেটাই হচ্ছে আসল খবর। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সজল ঘোষ, বিজেপি নেতা। আমরা কথা বললাম তার সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।